পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশে নিয়ে নাও, তাহলে ওরা ওখানে অত্যাচার করছে। এখানে যদি কোনো মুসলমানের উপর অত্যাচার হয় তাহলে ওরা কিন্তু হিন্দুদের উপর অত্যাচার করে তার একটা জবাব দেওয়ার চেষ্টা করতে পারবে। কিন্তু যদি একটাও হিন্দু না থাকে তাহলে ওরা তার উপরে অত্যাচার করবে। তাহলে ওদের আরও হিন্দুদের খুব ভালোবেসে রাখা উচিত, দেখানো উচিত বিশ্বকে যে বাংলাদেশে যে হিন্দুরা রয়েছে তারা খুব শান্তিতে আছে। দেখুন ভারতবর্ষে মানে কোনো দেশের মুসলমানরা যেন কোনো অশান্তি ভোগ না করে। আর ওরা কত বোকা হবে না কেন? যারা জেহাদি তাদের ওই মন্ত্রটাই আলাদা, তাদের মন্ত্র কোরআনে এটা লেখা আছে। কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পরে লিখেছে, যেটা আদি কোরআন ছিল সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়। জেনে রাখুন, ইতিহাস আমার কাছে আছে, পিকে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে। এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। 21,000 টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিংহোমে, সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মমভাবে হত্যা করিবে। এই কোনো ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোনো ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ? এটা কোনো ধর্মের কাজ? ধর্মে মানুষকে প্রেম শিখায়, ধর্মে মানুষকে গাছপালা, পশু পাখি সবাইকে ভালোবাসা শিখায়। আর ধর্মের দ্বারাই হিংসা শিক্ষা দেওয়া হচ্ছে। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী তাদের... নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আমার ভিডিওটি যেখান থেকেই দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি সকলেই ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমরা সাবস্ক্রিপশনের প্রত্যাশী নই, শুধু ভিডিওগুলো দেখুন ও লাইক শেয়ার কমেন্ট করুন। বেশ কিছুদিন ধরে বিজেপির এমএলএ শ্রী অসীম সরকার কোরআন শরীফ নিয়ে কিছু মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক দেখা দিয়েছে। শ্রী অসীম সরকার একজন সনাতনী গ্রামীণ কবিয়াল, কবিতার ছন্দে গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। বিজেপি থেকে এমএলএ নির্বাচিত হয়েছেন। পূর্বেই বলেছি তিনি একজন সনাতনী কট্টর হিন্দুত্ববাদী, তার উপর মতুয়া সম্প্রদায়ের লোক এবং ভবা পাগলার শিষ্য। বিভিন্ন ধর্মের উপর বেশ পড়াশোনা ও জ্ঞান রাখেন ও মানবতাবাদী। পূর্ব বাংলায় যখন নিম্নমনের হিন্দুদের উপর মুসলিমরা ধর্মান্তকরণের জন্য প্রচণ্ড চাপ সৃষ্টি করে, তখন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও তার ছেলে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর নিম্নবর্ণের হিন্দুদেরকে রক্ষার জন্য মতুয়া ধর্মের প্রবর্তন করে। এক্ষেত্রে উচ্চবর্ণের ব্রাহ্মণদের অত্যাচার ও বড় ভূমিকা নিয়েছিল। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে ব্রাহ্মণদের পাঠশালায় পড়তে দেওয়া হয়নি, মুসলিমদের মক্তবে পড়তে হয়েছে। পূর্ব বাংলায় এত মুসলিম আসলো কোথা থেকে? এর উত্তর খুঁজতে গিয়ে দেখা গেছে ব্রাহ্মণদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিনে নাকি 70 লক্ষ নিম্নবর্ণের হিন্দু ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সে যাক, অন্য বিষয়। এখানে প্রতিপাদ্য বিষয় হলো যে অসীম সরকার মহাশয় কোরআনের উপর আয়াত তুলে তাকে মানবতা বিরোধী বলে মন্তব্য করেছেন। তিনি বলতে বলতে রাগ সামলাতে না পারে কিছু বাজে মন্তব্যও করে ফেলেছেন। এগুলো না করলেই ভালো হতো। ফলে মুসলিম সমাজ শ্রী অসীম সরকারের প্রতি ক্ষিপ্ত হয়ে গেছে। কেউ কেউ তার ফাঁসি চাইছেন, তা চাইতেই পারেন। মুসলিম সমাজ আইনের আশ্রয় নিক, আদালতে বিচার হোক কোরআনের ওই আয়াতগুলি মানবতা বিরোধী কিনা। অনেক সময় ইসলামী হুজুররাও কোরআনের যে ব্যাখ্যা দেন তা মানবতা বিরোধী বলেই মনে হয়। এমন অনেক
অশ্রাব্য বিষয় আছে যা শুনলে কানে আঙুল দিতে হয়। কিছু কিছু মৌলানা ব্যাখ্যা দিচ্ছেন ওই আয়াতগুলি নাকি যুদ্ধের পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছিল। এখন তো যুদ্ধ পরিস্থিতি নেই, তাই ওই আয়াতগুলি কি প্রয়োজন? ধরলাম অসীম সরকারকে ফাঁসি দেওয়া হলো, তাতে কি কোরআনের ওই আয়াতগুলি রাতারাতি মানবতাবাদী হয়ে যাবে? বাস্তবতা হলো, আপনার কি কখনো বাংলাদেশি হুজুরদের ইসলামের উপর বক্তব্যগুলো শুনেছেন? ইসলামী জলসাগুলোতে যতটুকু না ইসলাম নিয়ে আলোচনা হয়, তার চেয়ে হিন্দুদের দেবদেবী নিয়ে গালাগালি হয় বেশি। আরেকটি বিষয় লক্ষ্য করবেন, আলোচনার মধ্যে যদি কোনো উদাহরণ টানতে হয়, হুজুররা উদাহরণগুলো হিন্দুদের রামায়ণ মহাভারত বা কোনো হিন্দু পৌরাণিক গ্রন্থ থেকে দেয়, ইসলামী গ্রন্থ থেকে দেয় না। ইসলামী গ্রন্থগুলো এমন উদাহরণ আছে কিনা আমার জানা নেই। নৈতিকতার শিক্ষা ইসলামী গ্রন্থগুলো থেকে পাওয়া যায় না। এই কারণে ইসলামের পীঠস্থান সৌদি আরবে বাচ্চাদের নৈতিক শিক্ষা দেওয়ার জন্য রামায়ণ মহাভারতকে তাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করেছে সে দেশের সরকার। বলা হয় বাংলাদেশে কানু বিনে গীত নেই। এই কানুটি কি? নিশ্চয়ই কোনো ইসলামের পয়গম্বর নয়। শ্রীকৃষ্ণকেই কানু নামে ডাকা হয়। হিন্দু তথা সনাতন ধর্মে অনেক কুসংস্কার ছিল। হিন্দু সমাজের ভেতর থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়েছে। ফলে হিন্দু তথা সনাতন ধর্ম সংস্কারিত হয়েছে। প্রথম সংস্কার আন্দোলন সংগঠিত করেছেন মহাপ্রভু গৌরাঙ্গ শ্রীহরি নিজে। দ্বিতীয় রেনেসাঁসে রাজা রামমোহন রায় ও বিদ্যাসাগরের হাত ধরে ইসলামে কোনো সংস্কার আন্দোলন দেখা যায়নি। দিন দিন ইসলাম আরও কঠোর থেকে কঠোরতর হয়েছে। বাংলাদেশের মানবতাবাদী লেখিকা তসলিমা নাসরিন ইসলামের সংস্কার চেয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। এখন দেখা যাচ্ছে মুক্তমনা বুদ্ধিজীবী বলে একদল লোক বেরিয়েছে, যারা তসলিমা নাসরিনের সঙ্গে সুর মিলিয়ে প্রচণ্ড ইসলাম বিরোধিতা করছে। যারা একদিন তসলিমা নাসরিনকে খুন করতে চেয়েছিলেন, তারা এখন তসলিমার বড় ভক্ত হয়ে গেছে। ফলে দিন দিন মানুষের ইসলাম ত্যাগের প্রবণতা বেড়ে যাচ্ছে। কিছুদিন আগে দেখলাম ইরানে মেয়েরা হিজাব পরতে অস্বীকার করে উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখন দেখছি ইরানের জনগণ মোল্লাতন্ত্রকে অস্বীকার করে আন্দোলন করছে। নামাজির অভাবে ইরানে হাজার হাজার মসজিদ বন্ধ হয়ে যাচ্ছে। ইরানে এখন মোল্লাদের দেখলেই মানুষ তীরে মারতে যাচ্ছে। মোল্লারা এখন দাড়ি টুপি ফেলে দিয়ে ঘরে লুকিয়ে পড়েছে। ইরানের মানুষ ইসলাম ত্যাগ করে পুরাতন পারসিক সভ্যতায় ফিরে যেতে চাইছে। পুরাতন পারসিক সভ্যতার কিছু মানুষ এখনও ভারতে আছে। জামশেদজি টাটারা এর উদাহরণ। ইন্দোনেশিয়ায় জেল জরিমানা করেও মানুষকে মসজিদমুখী করা যাচ্ছে না। চীনে উইঘুর মুসলিমদের উপর চরম নির্যাতন চালানো হচ্ছে। হাজার হাজার মসজিদ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মুসলিম বিশ্ব টু শব্দটি করতে সাহস পাচ্ছে না। ইসলামী হুজুররা বক্তব্য দিতে উঠেই ইহুদি নাসাদের গালাগালি পারে। কিন্তু জ্ঞান বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনীতিতে ইহুদিদের ধারে কাছে নেই মুসলিমরা। এশিয়া মহাদেশে চাইনিজ, জাপানি ও হিন্দুরা এত উন্নত কেন? এত মুসলিম দেশ থাকতেও মুসলিম দেশগুলো এত দরিদ্র কেন? ইসলাম কি পথ দেখাতে ব্যর্থ হচ্ছে? এই প্রশ্নগুলো নিয়ে ইসলামী চিন্তাবিদরা একটু ভাবুন। সলমন রুশদি বা অসীম সরকারদের মেরে ফেললেও তারা যে প্রশ্নগুলো তুলেছেন তা কি উপে যাবে? দেখলাম কিছু কিছু মৌলানা আবার এই ত্রুটিগুলোর কথা প্রকাশ্যে স্বীকারও করেছেন। তাহলে অসীম সরকাররা কি দোষ করলো? যে কথা মোল্লা বললে সঠিক আর অসীম সরকাররা বললে ব্যাঠিক, এ যুক্তি তো মানা যায় না। ইসলামী প্রবক্তা ডক্টর জাকির নায়েক নিয়েও প্রশ্ন উঠে গেছে। ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান সীমিত। বাংলাদেশের মুক্তমনা বুদ্ধিজীবীগণ ও
কিছু ইসলামী গণই ইসলাম নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এবং ইসলাম নিয়ে ডক্টর জাকির নায়েকের ভণ্ডামি জবাব দিচ্ছেন। ইসলামী জঙ্গিবাদের দরুন শিক্ষিত মুসলিমরাও আর ইসলামকে সমর্থন করতে পারছে না। বিশ্ব রাজনৈতিক মঞ্চেও ইসলাম ধীরে ধীরে ব্রাত্য হয়ে যাচ্ছে। প্রশ্ন, ইসলামী বিশ্ব কেন আমেরিকার পদলেহন করে চলে? শিক্ষিত মুক্ত মনে মুসলিম মেয়েরা বহু বিবাহের ভয়ে আর মুসলিম ছেলেদের বিয়ে করতে চাইছে না। এই ধরনের একটি ঘটনা আমার পাড়াতেই ঘটেছে। নিরাপত্তার কারণে বেশি কিছু বলতে চাই না। এতদিন প্রবাহ একমুখী ছিল, অর্থাৎ হিন্দু থেকে মুসলিম হয়েছে, কিন্তু সমাজ বিবর্তনে এখন প্রবাহ দ্বিমুখী দেখা যাচ্ছে। আমার একটি বাস্তব ঘটনা না বলে লোভ সংবরণ করতে পারলাম না। আমার এক প্রিয় মুসলিম ছাত্র সদ্য বিয়ে করেছে শুনে বউ দেখতে গেলাম। আমরা সাধারণত যেভাবে নতুন বউ দেখে থাকি সেভাবেই গেলাম। নতুন বউ যেভাবে হিজাব পরিহিতা অবস্থায় এলো, আমার নতুন বউ দেখা মাথায় উঠল। আর কিছু বেশি বলি না। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে লিখুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।